হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে পেনসিলভানিয়ার এক নির্বাচনী প্রচারে এই ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছে ট্রাম্প, তবে তা গুরুতর নয়। বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি। ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছে অন্তত 2 জন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI বলছে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে ট্রাম্পকে। ঘটনার নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার মাইক জনসন। ট্রাম্পের উপর হামলাকে অসুস্থ মানসিকতা উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। মাত্র 200 ফুট দূর থেকে হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এদিকে হামলার পরপরই দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে নেওয়া হয় হাসপাতালে। অবশ্য আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন। এমন সময় পরপর গুলির শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে, নিজেকে আড়াল করেন এবং এই সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশে ছিলেন এবং এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হামলার এই ঘটনায় ভিডিও ফুটেজে দেখা গেছে বক্তব্য দেওয়ার মাঝেই ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়েন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলেন। তখন ট্রাম্পের মুখ রক্তাক্ত ছিল এবং সেই অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। এই ঘটনার হত্যার চেষ্টা হিসাবে গণ্য করে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা এবং FBI এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গুলি চালানোর ঘটনার বিষয়ে অবহিত করা হয় এবং তিনি বলেন যে পেনসিলভেনিয়ার ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গোলাগুলির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং তিনি নিরাপদ আছেন।